ব্যাপার আপনি? আপনার না আমি কইছি আপনার কাজ না থাকলে আমার অফিসে আইবেন না। আপনি তো আইছেন লগে করে আবার হ্যাগল হয়েছে। মতলবটা কি কোন তো? আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি, আর এটা দেওয়ার জন্যই আমরা এসেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই নাটকের কথা যেটা নিয়ে সারা দেশের দর্শকরা এখন একটাই প্রশ্ন করছেন, পরের পর্বে আসলে কি হবে। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি আমাদের সবার প্রিয় গরিব ঘরের রাজপুত্র নাটকের কথা। ২২ এবং ২৩ নম্বর পর্ব দেখার পর থেকে আপনাদের মনের ভেতরে যে ঝড় উঠেছে সেটা আমি ভালোই বুঝতে পারছি। ২৩ নম্বর পর্বের সেই মর্মস্পর্শী দৃশ্যগুলো দেখে অনেকেই হয়তো চোখের পানি ধরে রাখতে পারেননি। সেই দৃশ্যগুলো নিয়ে আপনার মনে কী প্রতিক্রিয়া হয়েছিল সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এর আগে একটু বিশেষ কথা বলে নিই, আমাদের চ্যানেলটি ১ লক্ষ সাবস্ক্রাইবারের দিকে এগিয়ে যাচ্ছে। এই লক্ষ্যমাত্রা পূরণ হলেই আমরা একটি বিশাল গিভওয়ে আয়োজন করতে যাচ্ছি। তাই আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই লাল বোতামটা চেপে দিন এবং কমেন্ট বক্সে আপনার নাম আর আপনি কোথা থেকে দেখছেন সেটা লিখে ফেলুন, কারণ গিভওয়েতে পুরস্কার পেতে হলে কমেন্টে থাকাটা জরুরি। আর হ্যাঁ বন্ধুরা, আপনি কি দেশে আছেন নাকি প্রবাসে? দুবাই, কাতার, সৌদি আরব, ওমান বা ভারত থেকে দেখছেন, নাকি আমাদের সোনার বাংলাদেশের কোনো জেলা বা গ্রাম থেকে? যেখান থেকেই দেখুন না কেন একটু কমেন্ট করে জানান। ভিডিওর শেষে আমি কয়েকজন দর্শকের নাম ও এলাকার নাম সবার সামনে তুলে ধরব। আপনাদের কমেন্ট পড়তে সত্যিই আমার অনেক ভালো লাগে। তাহলে আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাই আজকের মূল বিষয়। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। যে মানুষটা আপনার সবচেয়ে কঠিন সময় পাশে ছিল, সুখের দিনে কি তাকে ভুলে যাওয়া উচিত? বেশিরভাগ মানুষ বলবে না, কখনো না। কিন্তু মেঘলা সেটাই করছে। যে অনেক একদিন মেঘলার দুঃখের দিনে ছায়ার মতো পাশে দাঁড়িয়েছিল, শুধু মেঘলার না, তার পুরো পরিবারের পাশেও। আজ সেই অনেককেই মেঘলা যেন চিনতে পারছে না, কারণ এখন মেঘলা ৫,০০০ কোটি টাকার মালিক। আর টাকা যখন বাড়ে অনেক সময় মানুষ ছোট হয়ে যায়। আর ঠিক এই ফাঁকটাই কাজে লাগাতে চাইছে রাতুল। আজকের ভিডিওতে এমন কিছু বলবো যেটা শুনলে আপনি হয়তো একটু থমকে যাবেন, কারণ গরিব ঘরের রাজপুত্র নাটকে এখন যা ঘটতে চলেছে সেটা কেউ আশা করেনি। তাই শেষ পর্যন্ত থাকুন, মাঝপথে ছেড়ে গেলে সবচেয়ে বড় টুইস্টটা মিস হয়ে যাবে। এখন অনেকেই বলছেন এই দূরত্বের জন্য দায়ী অনেক নিজেই, কিন্তু সত্যিই কি তাই? একটু ভাবুন, দুঃখের দিনে যে মানুষ পাশে থাকে, সুখের দিনে তাকে দূরে ঠেলে দেওয়াটা কি অনেকের ভুল নাকি মেঘলার? এই প্রশ্নের উত্তর নিয়ে দর্শকদের মধ্যে দুটো দল তৈরি হয়ে গেছে। একদল বলছে অনেক বেশি আবেগী, সে নিজেই সম্পর্ক ধরে রাখতে পারেনি। আরেক দল বলছে মেঘলা বদলে গেছে, টাকা তাকে অন্য মানুষ বানিয়ে দিয়েছে। আর এই দুই দলের মাঝখানে দাঁড়িয়ে রাতুল শুধু সুযোগ খুঁজছে। এখন সবার মনে ৩টে প্রশ্ন। ১, রাতুল আর মেঘলার মধ্যে কি সত্যি কিছু একটা হতে যাচ্ছে? ২, অনিক কি মেঘলাকে ডিভোর্স দিতে চলেছে? ৩, বৃষ্টি কি কোনোদিন মা হতে পারবে? এই ৩টে প্রশ্নের উত্তর একসাথে জানলে পুরো গল্পটা একটা নতুন রূপ নেবে, আর সেই রূপটাই আজ বলতে চাইছি। প্রথমেই বলি রাতুল আর মেঘলার বিষয়টা। না,
রাতুল আর মেঘলার মধ্যে কোনো সম্পর্ক হবে না, বরং উল্টোটা হবে। রাতুল শালিমা গ্রুপের অফিসে ঢুকেছিল বিনা অনুমতিতে। সেখানে মেঘলার অ্যাসিস্ট্যান্টের সাথে যেভাবে ব্যবহার করেছে সেটা শুধু অসভ্যতা না, সেটা একটা সীমা লঙ্ঘন। আর এই লঙ্ঘনের মূল্য এবার রাতুলকে চোকাতেই হবে। এতদিন রাতুল খেলেছে, পরিকল্পনা করেছে, সুযোগ খুঁজেছে, কিন্তু এবার মাঠে নামছে মেঘলা। আর মেঘলা যখন খেলতে নামে, রাতুলের মতো মানুষের পক্ষে সেটা সামলানো সহজ না। এখন আসি সবচেয়ে বড় টুইস্টে। বৃষ্টি কখনো মা হতে পারবে না, ডাক্তার ইতিমধ্যে সেটা জানিয়ে দিয়েছে। এই একটা খবর পুরো গল্পের মোড় বদলে দেবে, কারণ এই সত্যটা জানার পর অনিক আর চুপ করে বসে থাকবে না। মেঘলার গর্ভের সন্তানের পিতৃপরিচয় দিতে সে আবার ফিরে আসবে। ভাবুন একবার, একদিকে বৃষ্টি, যে অনিককে ভালোবাসে কিন্তু মা হতে পারবে না, অন্যদিকে মেঘলা, যার গর্ভে অনিকের সন্তান, আর মাঝখানে অনিক, যাকে এখন একটা সিদ্ধান্ত নিতে হবে। এই ত্রিভুজের মধ্যে কে জিতবে, কে হারবে, কার জীবন কোন দিকে যাবে? গরিব ঘরের রাজপুত্র নাটক এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটা মুহূর্ত একটা নতুন ধাক্কা। তাই যারা হতাশ ছিলেন, এখন আর হতাশার কারণ নেই। গল্প এখন সবচেয়ে ইন্টারেস্টিং জায়গায় এসেছে। সামনে আরও বড় টুইস্ট আসছে, আরও বড় সিদ্ধান্ত আসছে, আর সেগুলো জানতে হলে আমাদের সাথে থাকতে হবে। এখন একটাই রিকোয়েস্ট, আজকের ভিডিওতে 1000 লাইক পূর্ণ করুন। লাইক পূর্ণ হলে পরের এপিসোড খুব শীঘ্রই আসবে। কমেন্টে জানান আপনি কি চান অনিক মেঘলার সন্তানের দায়িত্ব নিক, নাকি বৃষ্টির পাশে থাকুক। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে এখনই করুন। চলুন এখন আমরা আগামী পর্বের প্রেডিকশন বিশ্লেষণ করি, কি হতে পারে। গরিব ঘরের রাজপুত্র এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে। অনিক, মেঘলা, বৃষ্টি, রাতুল, এই 4টা নাম এখন এমনভাবে জড়িয়ে গেছে যে কে কোথায় যাবে, কার জীবন কোন দিকে মোড় নেবে সেটা বলা সহজ না। কিন্তু আজকে আমি সেটাই বলবো। আজকের ভিডিওতে আমি এই নাটকের সামনের গল্পটা পুরোপুরি বিশ্লেষণ করব। কোন ঘটনা কেন ঘটবে, কার পরিণতি কি হবে, সবকিছু একটু একটু করে খুলে বলবো। তাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, কারণ মাঝপথে ছেড়ে গেলে সবচেয়ে বড় প্রেডিকশনটা মিস হয়ে যাবে। প্রথম অধ্যায়, মেঘলার পরিবর্তন। টাকা কি মানুষ বদলে দেয়? মেঘলার গল্প দিয়েই শুরু করি। কিছুদিন আগেও মেঘলা ছিল একটা সাধারণ মেয়ে। জীবনে কষ্ট ছিল, সংগ্রাম ছিল, আর সেই কঠিন সময়ে একজন মানুষ সবসময় তার পাশে ছিল, অনিক। শুধু পাশে থাকা না, অনিক মেঘলার পরিবারের জন্যও লড়েছে, নিজের সুখ বিসর্জন দিয়েছে, মেঘলাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। কিন্তু এখন মেঘলা 5000 কোটি টাকার মালিক, শালিমা গ্রুপের কর্ণধার। তার চারদিকে এখন আলো, ক্যামেরা, ক্ষমতা, আর এই আলোর ভেতরে অনিকের ছায়াটা হারিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হল, মেঘলা কি ইচ্ছে করে ভুলছে, নাকি পরিস্থিতি তাকে ভুলিয়ে দিচ্ছে? আমার প্রেডিকশন হল, মেঘলা ইচ্ছে করে ভুলছে না, কিন্তু ক্ষমতার নেশা তাকে ধীরে ধীরে বদলে দিচ্ছে, আর এই বদলটা সে নিজেও বুঝতে পারছে না। কিন্তু একটা সময় আসবে যখন মেঘলা হঠাৎ বুঝতে পারবে সে কতটা একা হয়ে গেছে। সেই মুহূর্তটা এই নাটকের সবচেয়ে বড় মোড়গুলোর একটা হবে। দ্বিতীয় অধ্যায়, রাতুলের আসল চেহারা, বন্ধু নাকি শত্রু? এখন আসি রাতুলের কথায়। রাতুল এই গল্পের সবচেয়ে বিপজ্জনক চরিত্র, কারণ সে সরাসরি শত্রু না, সে বন্ধুর মুখোশ পরে কাছে আসে। মেঘলা যখন একা, যখন অনিকের সাথে দূরত্ব বাড়ছে, ঠিক তখনই রাতুল সামনে আসে, সহানুভূতি দেখায়, বোঝার ভান করে, পাশে থাকার অভিনয় করে। কিন্তু আসলে রাতুলের একটাই লক্ষ্য, শালিমা গ্রুপ, মেঘলার ক্ষমতা, আর সেই ক্ষমতা পেতে সে যে কোনো কিছু করতে পারে। শালিমা গ্রুপের অফিসে বিনা অনুমতিতে ঢোকা, মেঘলার অ্যাসিস্ট্যান্টের সাথে খারাপ ব্যবহার, এগুলো ছোট ছোট ইঙ্গিত। রাতুল আসলে বুঝিয়ে দিতে চাইছে সে কতটা নিয়ন্ত্রণ নিতে পারে। কিন্তু এখানেই রাতুলের সবচেয়ে বড় ভুল। সে মেঘলাকে দুর্বল ভেবেছে। সে ভেবেছে 5000 কোটি টাকার মালিক হলেই মানুষ সহজ হয়ে যায়। আমার প্রেডিকশন হল, মেঘলা রাতুলকে তার নিজের খেলায় হারাবে, এবং সেই হারটা হবে এমনভাবে যেটা রাতুল কল্পনাও করেনি। কিভাবে? মেঘলা রাতুলকে একটা ফাঁদে ফেলবে, সেই ফাঁদে রাতুল নিজেই পা দেবে।
আর যখন সবার সামনে রাতুলের আসল মুখোশ খুলে যাবে তখন তার পক্ষে আর কিছু বলার থাকবে না। এতদিন রাতুল খেলেছে, এবার মাঠে নামছে মেঘলা, আর মেঘলার খেলা সবসময় অন্যরকম। তৃতীয় অধ্যায়, বৃষ্টির কষ্ট, যে সত্যটা সবকিছু বদলে দেবে। এখন আসি এই নাটকের সবচেয়ে বেদনাদায়ক অংশে, বৃষ্টি। এই চরিত্রটা নিয়ে কথা বলতে গেলে বুকটা একটু ভারী হয়ে যায়, কারণ বৃষ্টি এই গল্পের সবচেয়ে নিঃস্বার্থ মানুষ। সে অনিককে ভালোবাসে, সে চায় অনিক ভালো থাকুক, এমনকি অনিকের মুক্তির জন্য নিজের সবকিছু বিসর্জন দিতেও রাজি হয়েছে। কিন্তু ভাগ্য তার সাথে নিষ্ঠুর। ডাক্তার জানিয়ে দিয়েছে বৃষ্টি কখনো মা হতে পারবে না। এই একটা সত্য পুরো গল্পের ভারসাম্য বদলে দেবে। কারণ অনিক এটা জানার পর কি করবে? সে কি বৃষ্টির পাশে থাকবে, নাকি মেঘলার সন্তানের কথা ভেবে অন্য সিদ্ধান্ত নেবে? আমার প্রেডিকশন হলো বৃষ্টি এই সত্যটা জানার পরও ভেঙে পড়বে না। সে অনিককে ছেড়ে দিতে চাইবে, নিজেই বলবে, তুমি যাও, তোমার সন্তানের কাছে যাও। এই মুহূর্তটা এই নাটকের সবচেয়ে আবেগময় দৃশ্যগুলোর একটা হবে, কারণ যে মানুষটা সবচেয়ে বেশি ভালোবাসে সেই সবচেয়ে বেশি ছেড়ে দিতে জানে। চতুর্থ অধ্যায়, অনিকের সিদ্ধান্ত। দুই পথের মাঝখানে একজন মানুষ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি, অনিক কি করবে? একদিকে বৃষ্টি, যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, যে তার জন্য সবকিছু ছেড়ে দিতে রাজি, কিন্তু যে কখনো মা হতে পারবে না। অন্যদিকে মেঘলা, যার গর্ভে অনিকের সন্তান, যার সাথে একটা পুরনো সম্পর্ক ছিল, যে এখন কোটি টাকার মালিক কিন্তু ভেতরে ভেতরে একা। এই দুই পথের মাঝখানে দাঁড়িয়ে অনিককে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমার প্রেডিকশন হলো অনিক প্রথমে মেঘলার সন্তানের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেবে, কারণ সে জানে একটা শিশুর বাবার পরিচয় দরকার, আর এই সিদ্ধান্ত নিতে গিয়ে সে বৃষ্টিকে কষ্ট দেবে। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ মেঘলার সন্তানের বিষয়টা নিয়ে এমন একটা সত্য বের হয়ে আসবে যেটা অনিক জানত না, যেটা মেঘলা লুকিয়ে রেখেছিল। আর সেই সত্যটা বেরিয়ে আসার পর অনিকের পুরো দুনিয়া উল্টে যাবে। পঞ্চম অধ্যায়, মেঘলার লুকানো সত্য, যে রহস্য এখনো কেউ জানে না। এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মেঘলার গর্ভের সন্তান, এই বিষয়টা নিয়ে এমন কিছু একটা আছো যেটা এখনো পর্দার আড়ালে। আমার প্রেডিকশন হলো এই সন্তানের পিছনে একটা বড় রহস্য আছে। হয়তো এই সন্তান আসলে অনিকের না, হয়তো মেঘলা ইচ্ছে করে এই মিথ্যেটা তৈরি করেছে কোনো একটা কারণে, অথবা হয়তো সত্যিই অনিকের, কিন্তু মেঘলার এই সন্তানকে ঘিরে রাতুলের কোনো একটা পরিকল্পনা আছে। যেটাই হোক, এই সন্তানকে কেন্দ্র করে গল্পের সবচেয়ে বড় মোড় আসবে। এবং সেই মোড়ে এসে তিনটে জীবন একসাথে ঝুলে পড়বে, অনিক, মেঘলা আর বৃষ্টি। ষষ্ঠ অধ্যায়, রাতুলের পতন, যে খেলোয়াড় নিজের চালেই মাত হয়। রাতুলের পরিণতি নিয়ে আলাদা করে বলা দরকার। রাতুল এই নাটকে এতদিন ধরে যা করেছে, মিথ্যা বলেছে, ষড়যন্ত্র করেছে, মানুষকে ব্যবহার করেছে, এই সব কিছুর একটা হিসাব হবে। আমার প্রেডিকশন হলো রাতুলের পতন হবে এমনভাবে যেটা সে নিজেই তৈরি করবে। মেঘলা তাকে সরাসরি আঘাত করবে না, বরং রাতুলকে এমন একটা পরিস্থিতিতে ফেলবে যেখানে তার নিজের মিথ্যাগুলো একে একে বেরিয়ে আসবে। আর যখন সবার সামনে রাতুলের আসল চেহারা উন্মোচিত হবে, তখন না অনিক তার পাশে থাকবে, না মেঘলা, না অন্য কেউ। রাতুল একদম একা হয়ে যাবে। এটাই তার সবচেয়ে বড় শাস্তি। সপ্তম অধ্যায়, শেষ পর্যন্ত কে জিতবে? এই গল্পের আসল নায়ক কে? এখন সবচেয়ে বড় প্রশ্নে আসি, এই গল্পের শেষে কে জিতবে? অনিক, মেঘলা, বৃষ্টি? আমার প্রেডিকশন হলো এই গল্পে কোনো একজন জিতবে না, সবাই কিছু না কিছু হারাবে, কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠবে বৃষ্টি। কারণ বৃষ্টি এই গল্পে সেই মানুষ যে সবকিছু হারিয়েও নিজেকে হারায়নি। সে মা হতে পারবে না, এই কষ্টটা বহন করেও সে অনিকের মুক্তির জন্য লড়েছে, নিজের সুখ বিসর্জন দিয়েছে। আর এই ত্যাগটাই একসময় তার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। অনিক একটা সময় বুঝবে তার জীবনে সবচেয়ে মূল্যবান মানুষটা বৃষ্টি, আর সেই উপলব্ধিটা আসবে অনেক দেরিতে, কিন্তু আসবে। মেঘলার ক্ষেত্রে আমার প্রেডিকশন হলো সে শেষ পর্যন্ত একাই থাকবে, টাকা থাকবে, ক্ষমতা থাকবে, কিন্তু যে মানুষটা তার সবচেয়ে কঠিন সময়ে পাশে ছিল সে আর থাকবে না। আর রাতুলের গল্প শেষ হবে পরাজয়ে, একদম শূন্য হাতে।
শেষ কথা, গরিব ঘরের রাজপুত্র নাটক এখন সেই জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিটা পদক্ষেপ একটা নতুন বিস্ফোরণ। অনেকের সামনে দুটো পথ, বৃষ্টির বুকে অদৃশ্য ক্ষত, মেঘলার চোখে হারানো ভালোবাসার ছায়া, আর রাতুলের মাথায় ধ্বংসের পরিকল্পনা। এই চারটি গল্প একসাথে এগিয়ে যাচ্ছে, আর সামনে যা আসছে সেটাই নাটকের ইতিহাসে সবচেয়ে বড় অধ্যায় হবে। আপনি কি মনে করেন, শেষ পর্যন্ত অনেক কার পাশে থাকবে, বৃষ্টির নাকি মেঘলার? কমেন্টে জানান। আপনার মতামতটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আজকের ভিডিওটা ভালো লাগলে এখনই একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই নাটক দেখেন, আর সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে আরও বড় প্রেডিকশন নিয়ে আসছি। আমাদের সাথেই থাকুন, পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।